الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قابل الصدر احترام حضرات علماء کرام আজিজ তালাবা সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে জাম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদের জন্য বড় দয়া করুণার ব্যবস্থা করেছেন। ফলশ্রুতিতে আমরা তার মহান ঘরে হাজিরি দেবার তৌফিক লাভ করতে পেরেছি। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, একটি হলো কাফিরের চেতনা, আরেকটা হলো মুসলমানের চেতনা। কাফিরের চেতনা এই পৃথিবী পর্যন্ত সীমাবদ্ধ, মুসলমানের চেতনা পৃথিবীর জীবনের পরে আসল জীবন পর্যন্ত সম্প্রসারিত। মুসলমানের দৃষ্টিভঙ্গি এই পৃথিবী তার আসল জিন্দেগির জায়গা নয়। আসল জীবন হলো মা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী যে জীবন আসছে সেটা। আসল বাড়ি দুনিয়ার বাড়ি না, আসল বাড়ি আখেরাতের বাড়ি। অতএব ওখানকার বাড়িটা কেমন হবে মুসলমানের সামনে এটাই প্রতিপাদ্য বিষয় হয়। মুসলমানের মুখ্য বিষয় হয় আমার আখেরাত সুন্দর হলো না বরবাদ হলো। আখেরাত যদি ধ্বংস হয়, পৃথিবীর সব কিছু তাকে দিয়ে দিলেও, ধন দৌলত ঐশ্বর্য ক্ষমতা ইজ্জত সম্মান নাম যশ খ্যাতি সব কিছু তাকে দিয়ে দিলেও সে সন্তুষ্ট হয় না, কারণ সে জানে এগুলো কিছুই না, আসল তো হলো আমার আখেরাত। অতএব সে তার আখেরাতের জীবনকে সুন্দর করবার জন্য উঠে পড়ে লাগে। আর আরেকটা হলো কাফেরের চেতনা, কাফেরের বিশ্বাস। কাফেরের চেতনা হলো এই পৃথিবী যা আছে তাই। অতএব এই পৃথিবীর পার্থিব জীবনটাকেই যেভাবে পারো সেভাবে টাকা পয়সাওয়ালা যুক্ত করো, যেভাবে পারো সেভাবেই ঐশ্বর্যমণ্ডিত করো, যেভাবে পারো সেভাবেই এই পৃথিবীতে নাম খ্যাতি যশ কুড়াও। এখানকার ক্ষমতাই আসল ক্ষমতা, এখানকার নাম যশ খ্যাতি আসল নাম যশ খ্যাতি, এখানকার সম্মানই আসল সম্মান। পরকালের ব্যাপারে তার কোনো চিন্তা ভাবনা নাই, ভ্রুক্ষেপ নাই। এটা হলো কাফিরের চেতনা। মেরে মুহতারাম দোস্ত, নাস্তিক্যবাদ এটা আবু জেহেলবাদের চাইতেও খারাপ। তার কারণ হলো আবু জেহেলও বিশ্বাস করত মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন। কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তো আসমান কে বানিয়েছেন। আচ্ছা, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে জমিনকে তৈরি করেছেন আসমানকে তৈরি করেছেন, তাহলে তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা সমস্যার এই কথা বলবে অবশ্যই আল্লাহ। তাহলে মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ, এই ব্যাপারে আবু জেহেলেরও কোনো দ্বিমত ছিল না, মক্কার কাফিরদেরও কোনো দ্বিমত ছিল না। কিন্তু তারা আল্লাহর সাথে কিন্তু কিছু মন্ত্রী পরিষদ কায়েম করেছিল। আল্লাহর কিছু ডাইন হাত বাম হাত আছে। আল্লাহর পররাষ্ট্রমন্ত্রী একজন, স্বরাষ্ট্রমন্ত্রী একজন, খাদ্যমন্ত্রী একজন, টেলিযোগাযোগ মন্ত্রী একজন, এরকম বিভিন্ন মন্ত্রী সাব্যস্ত করেছে তারা আল্লাহ। এই শরীক করার কারণে চিরকালের জন্য জাহান্নামী হয়েছে।
এবং এই শরীক সাব্যস্ত করার কারণে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত হয়েছে। মেরে মুহতারাম দোস্ত, নাস্তিকবাদ তো আরো খারাপ। এরা তো স্বীকারই করে না আল্লাহ আছে। এই মহাবিশ্বের স্রষ্টা কেউ আছে এটা স্বীকারই করে না, এমনি এমনি নাকি সবকিছু হয়ে গেছে। তো পাগলের জাত, এর বাইরে কিছু বলার নাই। পাগলকে নিয়ে বেশি আলোচনা করাও পাগলকে দাম দেওয়া আর মূল্যায়ন করা। এই টাইপের বুদ্ধি প্রতিবন্ধী উপরে যতই বুদ্ধিবৃত্তিক কথাবার্তা বলুক না কেন, বাস্তবে এরা বুদ্ধি প্রতিবন্ধী এবং কুযুক্তির পিছনে ছোটা মানুষ। আল্লাহ তাআলা সকলকে সুমতি দান করেন, হেদায়েত দান করেন, সকলকে সহি পথ নসিব করেন। এটা নিয়ে আমরা সবসময় দোয়া করেই যাব। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম আসল সুখ আখিরাতের সুখ, আসল সুখ আখিরাতের দুঃখ। দুনিয়ার সুখ আর দুঃখ এটা নকল এবং দামি, এটা আসল নয়। আসল হলো চোখ বন্ধ হওয়ার পরবর্তী জীবনটা। এই জন্য নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, কত রকমের বাড়ির চিন্তা নিয়েই তো তোমরা ঘুরো। শোনো, বাড়ি তো মাত্র দুইটাই, আর দারু দারান, বাড়ি মাত্র দুটোই, ইম্মাল জান্নাতু আওয়ান নার, হয়তো জান্নাত নয় জাহান্নাম। বাড়ি দুটোই, চূড়ান্ত ফল দুটোই হবে, হয় জান্নাত হবে নয় জাহান্নাম হবে। ইমানদার তার সমস্ত কাজের সময় সামনে তার আখিরাত আর জান্নাতকে রাখে, যে আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। কে অসন্তুষ্ট হলো, কে বিরাগ ভাজন, কার বিরাগ ভাজন হলাম, এগুলো দেখার সময় নাই, এগুলো হিসেব কষার সময় নাই। আমার মূল জিনিস হলো আমাকে দেখতে হবে যে আমার আল্লাহ কিসে খুশি। ঠিক তদ্রূপ তার সামনে একটা জিনিসই থাকে, কে খুশি হলো দুনিয়ায়, দুনিয়ায় কি প্রাপ্তি ঘটলো, এটা হিসাব করার সময় নাই, এটা বিবেচ্য নয়। আসল বিষয় হলো যে আমার আল্লাহ, কাউকে খুশি করতে গিয়ে দুনিয়াতে আমি কি আমার আল্লাহকে নারাজ করে ফেললাম? আমি কি আমার আল্লাহকে নারাজ করে ফেললাম কি? যদি আমি আমার আল্লাহকে নারাজ করে ফেলি, তাহলে সারা পৃথিবীর সমস্ত ঐশ্বর্য ক্ষমতা সব কিছু আমাকে দিয়ে দিলেও তার চারানার দাম নেই, তার কোনো মূল্য নাই। এগুলো কাগজের টাকা। হুজুর, টাকা তো কাগজেরই আমরা দেখি। হ্যাঁ, কাগজের টাকা একটা সরকারি সিল ছাপ্পড়ওয়ালা টাকা, আরেকটা আমাদের বাচ্চারা নিজেরা তাদের মানি ব্যাগ করে, তারা কাগজের মানি ব্যাগ বানায়, তারপরে সেই মানি ব্যাগে টাকা রাখতে হবে, সেজন্য তারা 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা কাগজ কেটে তারপরে লিখে দেয় 1000। আবার আরেকটু বেশি বুদ্ধিমান হলে নিচে একটু ছোট করে লিখে, চাহিবা মাত্র ইহার বাহককে 1000 টাকা দিতে বাধ্য থাকিবে। বাচ্চারা কাগজ দিয়ে টাকা বানাতে আপনারা দেখেছেন? আমি জানি না আপনারা দেখেছেন কিনা। ছোটবেলায় আমি তো বানিয়েছি, কেটে কেটে আমি আর আমার ছোট ভাই আর 2 খালাতো ভাই মিলে। কার কাছে কত টাকা আছে? বাপের কাছ থেকে তো আসল টাকা তো আর পাওয়া যাবে না। আমাদের জন্য কঠিন নিষেধাজ্ঞা ছিল, যা চাও তাই দেওয়া হবে, বাট টাকা দেওয়া হবে না। কি লাগবে বলো, সেটা দেয়া হবে, কিন্তু কি দেয়া হবে না? হাতে টাকা দেয়া হবে না। তো টাকার শর্ত আছে, টাকা দেয়া হবে না। টাকা এত ক্ষমতাবান, যা ইচ্ছা তাই তো করে, দেখাই তো যায়। লাউলা তুকা লাকুলতু জাল্লাত কুদরাতুহু। মাকামাতে হারিরিওয়ালা রাহিমাহুল্লাহ অনেক বড় আদিব এবং আরবি সাহিত্যিক ছিলেন। তো তার জগৎ বিখ্যাত গ্রন্থ আছে আল মাকামাতুল হারিরিয়া। আল্লামা আলী রহমতুল্লাহ আলাইহি তার এর ভিতরে এক জায়গাতে এনেছেন একটা ঘটনা। সেটা হলো, এক লোক এক কবিকে একটা দিনার দিয়েছে। দিনার তো চেনেন আপনারা, মানে বর্তমানে কুয়েতি দিনারের কথা বলছি না, আগে তো মাত্র দিরহাম বা দিনার ছিল। দিরহাম মানে রূপার টাকা, আর দিনার মানে সোনার টাকা।
খাঁটি সোনা দিয়ে বানানো, সামান্য খাদ মেশানো, তার পরিমাণ আছে, কি পরিমাণ মিশবে, যতটুকুতে ওইটা টিকে থাকে, ভেঙে না যায়। সোনা তো পাতলা নরম ধাতু, এজন্য ওটা ভেঙে যায়, তো খাদ দেওয়া লাগে ওটাকে শক্ত করবার জন্য। আপনাদের গহনা বানাবার জন্য কিন্তু একটু খাদ দিতে হয়, ওই অতটুকু খাদ না দিলে গহনাটা টিকবে না, ভেঙে যাবে, নরম। তো ওই দিয়ে সোনার টাকা বানানো হতো, রূপার টাকা বানানো হতো। পরবর্তীতে এই দাজ্জালের চেলাবেলারা এই রূপার টাকা আর সোনার টাকা এগুলোকে জমা করে মানুষকে প্রথম এটা শুরু করেছে চেকের মাধ্যমে। এতগুলো টাকা, 1000 দিনার এই দেশ থেকে ওই দেশে পাঠানো অনেক কঠিন, তো একটা কাজ করো, ওই দেশে তুমি এটা দিয়ে দিলেই হবে, তুমি আমার কাছে টাকাটা জমা দাও, আমি একটা তোমাকে স্লিপ দিয়ে দিলাম, এই স্লিপটা ওখানে দিয়ে দিলেই কি হয়ে যাবে, সে তোমাকে 1000 দিনার ওখানে দিয়ে দিবে, যেটাকে আপনারা এখন হুন্ডি বলেন না, এই টাইপের জিনিস আর। এই হুন্ডির সর্বপ্রথম প্রবর্তক তো এরাই। এইভাবে চালু হলো। কিছুদিন পরে ওই কাগজ, এই কাগজটাকে এরা বানালো, আচ্ছা ঠিক আছে, এই কাগজ দিয়েই তো কাজ হয়ে যায়, জনমনে প্রতিষ্ঠিত হয়েছে, কাগজ এখান থেকে ওখানে দেখালেই টাকা পাওয়া যায়। তো এই ভারী জিনিসগুলো মানুষের কাছে রেখে চোর ছেচড়ের হুমকির মুখোমুখি করার দরকার কি? এগুলো সব ব্যাংকে জমা করে ফেলো, রাষ্ট্রের কোষাগারে জমা করে ফেলো, যার কাছে যে পরিমাণ থাকবে সে সেই পরিমাণ টাকা ছাপানোর অনুমতি পাবে। এবার সেই পরিমাণ টাকা ছাপানো শুরু হলো, মানে এবার কাগজ আসলো আর কি, সে সেই পরিমাণ চেক, এই কাগজ ছাপানোর অনুমতি পাবে, সে সেই পরিমাণ অনুমতি পেল। তারপরে প্রত্যেকেই যার যার মতো এখন টাকা দিয়ে, কাগজ দিয়ে শুরু হলো। এখন আর সোনা আর রূপা যে আসল টাকা, সেটার কোনো খবরই নেই। যার ফলশ্রুতিতে পৃথিবীর কোনো ক্ষমতাধর, তার কাছে সোনা আছে 3 টাকার, কিন্তু সে টাকা ছাপিয়ে যাচ্ছে 300 টাকা। সে 300 টাকার টাকা ছাপিয়ে যাচ্ছে, কারণ তাকে জিজ্ঞেস করার কেউ নাই, তোমার কাছে সোনা আছে কত? তোমার কাছে আছে তো 3 টাকার সোনা তোমার রিজার্ভে, তুমি 300 টাকা ছাপাইলা কেন? এটা জিজ্ঞেস করার কেউ নাই। এভাবেই চলছে। মডলরা কিভাবে গোটা পৃথিবীকে কন্ট্রোল করছে আশা করি কিছুটা হলেও বুঝে ফেলেছেন। এতটুকুতে এর চেয়ে বেশি বড় দরকার নেই। আমরা তো অর্থনীতির ক্লাস নিয়ে বসি নাই এখানে। তো বলছিলাম যে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছে, দিয়ে বলেছে তুমি যদি এইটার দুর্নাম করতে পারো তো তাহলে তোমাকে এই দিনারটা দিয়ে দেওয়া হবে, স্বর্ণ মুদ্রা দিয়ে দেওয়া হবে। এখন সেই দিনারের দুর্নাম শুরু করেছে। তার মধ্যে অনেক কিছুই বলেছে, আসফারুদ্দুল ওয়াজহাইনি কাল মুনাফিকিন, এটা হলো দুমুখ মুনাফিকের মতো, তার এই পাশে একটা ওই পাশে একটা, হলুদ রঙের মুনাফিক, এটা হলুদ মুনাফিক, তার এই পাশে এক রকমের ছাপ, ওই পাশে আরেক রকমের ছাপ। তো যার এই পাশে একরকম ওই পাশে আরেক রকম, তাকে কি বলে? মুনাফিক বলে। তো এটা টাকা একটা মুনাফিক। এটার কারণেই স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ বাঁধে, এটার কারণে ভাইয়ে ভাইয়ে শত্রুতা তৈরি হয়, এটার কারণে দুনিয়াতে যত ফিতনা ফাসাদ তৈরি হয়, বড় বড় সব এই হয়, এই করে সেই করে, টাকার কারণে যা দোষ আছে সে সব বলছে। তো এটা তাকে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে আবার আরেকটা স্বর্ণ মুদ্রা নেওয়া হয়েছে, নিয়ে এবার বলা হয়েছে এটার যদি তুমি প্রশংসা করতে পারো এই বৈঠকে, তো তাহলে তোমাকে এটা দিয়ে দেওয়া হবে। এবার সে প্রশংসা শুরু করেছে। মানে কবি সাহিত্যিক এরা যদি নীতিবান হয় তাহলে জাতিকে সুপথ দেখাইতে পারে, আর যদি কবি সাহিত্যিক নীতিবান না হয়, নীতিহীন না হয়, তো জাতির সামনে জলজ্যান্ত বিষয়টাকে অস্বীকার করে মিথ্যা কথা বলে দিতে পারে। একদম বলতে এক মুহূর্ত দ্বিধা হবে না। লাঠি সোটাকে অস্ত্র হিসেবে সাব্যস্ত করে দিতে পারে, আর বন্দুককে কিছুই না বলে অস্বীকার করে দিতে পারে। এরকম জ্ঞান পাপীয় দুনিয়াতে আছে না নাই? আছে। তো এখন সে সাথে সাথে কি করেছে? টাকার প্রশংসা শুরু করেছে। এই টাকার কি প্রশংসা, এটা ওইটা, এটা ওইটা বলতে 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 শেষ গিয়ে একটা বলেছে, লাউলাত্তুকা, যদি আল্লাহর ভয় না থাকতো, যে আল্লাহ আমার ডান্ডা দিবে, এই কথা কইলে আল্লাহ আমাকে ডান্ডা দিবে, এই ভয় যদি না থাকতো, লাকুনতু জাল্লাত কুদরাতুহু, তাহলে বলতাম এটাই সর্বশক্তিমান, এটাই সর্বশক্তিমান। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম
যে একজন ইমানদার কোন দিকে দেখে। ইমানদার এটা দেখে না যে দুনিয়াটা কি, ইমানদার দেখে আমার আখেরাতটা কি হবে। দুনিয়াটা আমার কর্মক্ষেত্র, এখানে আমি যেমন করব আখেরাতে আমি তেমন পাবো। দুনিয়াতে আমার অমুক দল, অমুক নেতা, অমুক নেত্রী আমাকে শেল্টার দিলেও দুঃসময় তো শেল্টারও দেয় না, অস্বীকার করে বসে, সে আমাদের কোনো অঙ্গ সংগঠনই না, বিপদে পড়বে এরকম অস্বীকার করে, দুনিয়াতেই অস্বীকার করে, আখেরাতে তো বহুত পরের কথা, চিনি না এই কথা বলে দিতে, আখেরাতে তো বহুত পরে। তো কোনো নেতা, কোনো নেত্রী, কোনো দল মনে রাখবেন, চাই সে সরকারি হোক, চাই সে বিরোধী হোক, সে যেই হোক না কেন, সকলের জন্য এই কথা প্রযোজ্য। কোন নেতা, কোন নেত্রী, কোন দল তাকে কিয়ামতের দিন মুক্তি দিবে না, তার আমল তাকে মুক্তি দিবে। কিয়ামতের দিন যদি কিছু চলে তো তার আমল চলবে। হ্যাঁ, তার আমলের ভিতরে গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ যেটাতে খুশি হন। আল্লাহ অবশ্যই দুষ্টের দমন এবং শিষ্টের লালনে আল্লাহ খুশি হন, আর আল্লাহ নারাজ হন শিষ্টের দমন আর দুষ্টের লালন, এটাতে আল্লাহ নারাজ হন। এটা সারা দুনিয়াই বলে, খ্রিস্টানও বলে, ইহুদিও বলে, বৌদ্ধও বলে, হিন্দুও বলে। তো মেরে মুহতারাম দোস্ত, এই জন্যই বলছিলাম যে দুনিয়াতে আমরা কাগজের টাকা দেখি। তো আপনারা বলুন হুজুর সবই তো কাগজের টাকায়। আমি এই টাকার কথা বোঝাচ্ছি না, একটা তো ব্যাংক কর্তৃক ছাপানো, ব্যাংকের অনুমোদনকৃত। আমাকে গতকালকে বাচ্চা জিজ্ঞেস করতেছে, আব্বা এই টাকাগুলোর ভিতরে ফজলে কবির লেখা আছে কেন? এই টাকার ভিতরে ফজলে কবির লেখা, ওইটার ভিতরে এই লেখা। তো পাশে আমি বললাম যে এটা গভর্নরের সিগনেচার। তারপর আরেকজন বলে দিল 2 টাকা আর 5 টাকার ভিতরে অর্থ সচিবের সিগনেচার থাকে, সেখানে গভর্নরের সিগনেচার থাকে না, মানে অর্থ সচিব লেখা থাকে দেখুন। তো তখন মাথায় আসলো যে দুনিয়ার পথগুলো কত তুচ্ছ, আসল পথ তো আখেরাতের পথ। হ্যাঁ, দুনিয়ার পথকে যদি আমি আখেরাতের পথ বানাবার জন্য কাজে লাগাই, সিঁড়ি হিসেবে কাজে লাগাই, তাহলে দুনিয়ার পথও আমার জন্য আখেরাতের বহুত বড় সোপান তৈরি করে দেবে নিঃসন্দেহে। কিন্তু নতুবা শুধু নিছক দুনিয়ার পথ, কত ছোট কত খাটো, যে তৎক্ষণাৎ আমার মাথার ভিতরে এসে অর্থ সচিবের দাম কত 2 টাকা আর 5 টাকা, 2-5-এর উপরে উঠতে পারবে। মেরে মুহতারাম দোস্ত, বলার জন্য মজার কথা বললাম আর কি, এটা আসলে তো ওরকম না। কিন্তু ওই যে বাচ্চা অবস্থায় আমরা টাকা বানাতাম, টাকা কাটতাম না, কাগজ কেটে, এই কাগজ কাটার জন্য আবার মাইর খেতে হতো, কারণ আম্মার ওই যে কাপড় কাচার কাঁচি, ওই কাপড় কাটার ওই কাঁচি দিয়ে যখন নাকি কাগজ কাটা হতো, তখন আবার কাঁচির ধার একটু কমে যেত। আম্মা যেমনি কাপড়ে কাটা শুরু করতেন, সাথে সাথে ধরতে পারতেন যে এটার একটা উল্টো ব্যবহার হয়েছে, এটাকে দিয়ে কাগজ কেটেছে। তো সাথে সাথে আমার ছোট ভাই দেখাই দিয়ে, ভাইয়া এনেছে, আমি পরে কেটেছি, ভাইয়া আগে এনেছে। তত ভাইয়ার দোষ, খাও মায়। ওই কাগজ কেটে আমরা টাকা বানাইতাম, 100 টাকা কোনায়, 50 টাকা। তখন তো 100 টাকাই বিশাল ব্যাপার, সর্বোচ্চ নোট ছিল 500 টাকা। 100 টাকা 500 টাকা এরকম করে বানিয়ে আমরা ঘর ঘুরে ফেলেছি। কি খুশি আমরা, খেলার ভিতরে লেনদেন করছি, এটা ওইটা করছি, ওইটা কিনলাম, এটা কিনলাম। কিন্তু মেরে মুহতারাম দোস্ত বলেন তো দেখি, বাস্তব দোকানে যখন এই টাকা নিয়ে যাব চলবে তো? এই কাগজের টাকা বাস্তব দোকানে যখন নিয়ে যাব চলবে না অচল? বুঝে থাকলে বলেন তো, এটা সচল না অচল? কেন? এটার উপরে ব্যাংক কর্তৃপক্ষের সিল নাই, অনুমোদন নাই। বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, তার কি নাই এখানে অনুমোদন নাই। এই সর্বোচ্চ প্রতিষ্ঠানের অনুমোদন না থাকার কারণে এটা নিছক কাগজ, এটার কোনো দাম নেই। এটা একটা ফালতু জিনিস, এটার কোনো দাম নাই। কেউ যদি এটা দোকানে নিয়ে যায় তাহলে দোকানদার হাসবে। দুনিয়ার দোকানদার হয়তো চিন্তা করবে, আরে বেচারা আসছে, ঠিক আছে যাও একটা 4 আনা চকলেট দিয়ে দাও, অনেক টাকা দিছো তুমি, আচ্ছা ঠিক আছে নাও তোমাকে একটা চকলেট দিলাম। একটা সান্ত্বনা কোনো দোকানদার দিতেও পারে, নাও দিতে পারে। মেরে মুহতারাম দোস্ত, ঠিক তেমনি ভাবে দুনিয়ার যত কিছু আমরা দেখি, যদি এটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আসমানের মালিক, জমিনের মালিকের অনুমোদন না থাকে, তাহলে এটা কাগজে ঠোঙার মতো, কাগজে টাকার মতো, এটার কোনো দামই না।
কোনো দাম নাই। আমার বিশাল কুরসি, আমার বিশাল সম্মান, আমার বিরাট পদ, আমার এই স্যালুট, আমার এটা আর ওটা, এগুলোর কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই, যদি নাকি আল্লাহ রাব্বুল আলামিন খুশি না হয়ে থাকে। আর যদি আল্লাহ খুশি হয়ে থাকেন, আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট থাকেন আর খুশি থাকেন, তাহলে দুনিয়ার কে আমাকে মূল্যায়ন করেছে, কে করেনি, এটা পরোয়া করবারও সময় না। এটা তুচ্ছ, এটা নাথিং। তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কত মানুষ দুনিয়াতে কত পরিচিত, কিন্তু আসমানে সে একেবারে অপরিচিত। আসমান ওরা তাকে চিনেই না। দুনিয়ার মানুষ নিয়ে মেতে আছে, উনি আমেরিকার প্রেসিডেন্ট, উনি রাশিয়ার প্রেসিডেন্ট, উনি আধিপত্যবাদী শক্তির প্রেসিডেন্ট, উনি অমুক জায়গার প্রধানমন্ত্রী, অমুক এই সেই, হ্যাঁ, এরকম সবাই চিনে। দুনিয়ার ভালো হিসেবে চিনুক আর খারাপ হিসেবে চিনুক, সবাই চিনে উঠিয়ে দিচ্ছে, কিন্তু আসমানে সে অপরিচিত, কেউ চেনে না তাকে। অপরদিকে দুনিয়াতে একদম অপরিচিত, কেউ তাকে চেনে না, তার কোনো মূল্যায়নও কেউ করে না। মারুফুন ফিস সামা। আর আসমানবাসীরা তাকে নিয়ে মেতে থাকে, তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে থাকে, তার কর্মকাণ্ড নিয়ে, তার আমল নিয়ে তারা গবেষণা করতে থাকে। আরে বাপরে বাপ, এই লোকটা কত বুদ্ধিমান যে সে আল্লাহর কত নিকটে চলে গেছে। তো আসল জিন্দেগি তো আখিরাতের জিন্দেগি, আসল জিন্দেগি তো দুনিয়ার জিন্দেগি না। যে মানুষ কথা মনে করবে যে আমার আসল জিন্দেগি আখিরাতের জিন্দেগি, সে প্রতি মুহূর্তে আমার দুনিয়ার যে কোনো কাজকর্মে সে সামনে রাখবে যে আমার আল্লাহ আমার উপরে এটার কারণে খুশি হবে না নারাজ হবে। যদি আল্লাহ নারাজ হন, তাহলে যেই বলুক না কেন আমি এই কথা মানতে বাধ্য নই, আমি করব না। না খেয়ে থাকতে পারবো, কিন্তু তারপরেও আল্লাহকে নারাজ করতে পারবো না। আমার বাচ্চারা না খেয়ে থাক, তারপরেও আমি আল্লাহকে নারাজ করতে পারবো না। কারণ আমার এই না খেয়ে থাকা, এই সত্যের পথে অটল থাকতে গিয়ে আমার এই বাচ্চাদের না খেয়ে থাকা, এটার প্রতিটার আজের বিনিময় আমি আল্লাহর কাছে আখিরাতেও পাবো, দুনিয়াতেও পাবো। রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ। মুসলমানের বিশ্বাস তো হলো রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ নেককারকেও রিজিক দেন, সৎ মানুষকেও রিজিক দেন, চোরকেও দেন, ডাকাতকেও দেন। কিন্তু ডাকাত সে আল্লাহর হালাল পথ পরিহার করে সে হারাম পথের দিকে যায়, তাই সে যে পথে যায় আল্লাহ তাকে সেদিক থেকে দেয়। চোর আল্লাহর হালাল পথকে ছেড়ে, আল্লাহ যেহেতু তাকে স্বায়ত্ত শাসন দিয়েছেন দুনিয়াতে, স্বায়ত্ত শাসন মানে কিছু এখতিয়ার তাকে দিয়ে রেখেছে। ভালো মন্দ রাস্তা তোমাকে দেখিয়ে দিলাম, এবার ভালো মন্দ রাস্তা যে কোনো একটাকে এখতিয়ার করার ক্ষমতা, এখতিয়ার করার বিবেচনা বোধ তোমাকে আমি দিয়ে রেখেছি। তুমি কাজে লাগিয়ে ভালোটা নিবা না খারাপটা নিবা, এটা তোমার। হ্যাঁ, তুমি যদি আমার খুশির পথে অগ্রসর হও, আমি তোমাকে হেল্প করবো, আমি তোমাকে সাপোর্ট করবো, আমি তোমাকে পেছন থেকে এগিয়ে দেবো যেন তুমি এটাকে সম্পন্ন করতে পারো। আর যদি মন্দ কাজের দিকে যাও, আমার ক্ষমতা আছে বাধা দেওয়ার, কিন্তু আমি তো তোমাকে এখানে ছাড় দিয়েছি, তোমার কাজকর্মের ভিত্তিতেই তোমাকে জান্নাত জাহান্নাম পেতে হবে, লিহাজা অতএব আমি তোমাকে বাধা দিব না, আমি তোমাকে বাধা দিব না। তুমি মন্দ কাজের দিকে যেতে চাও, তুমি সুদ ঘুষের পথে যেতে চাও, তুমি মিথ্যের দালালির পথে হাঁটতে চাও, আমি তোমাকে বাধা দেব না। হ্যাঁ, আমার ক্ষমতা আছে, কিন্তু আমি বাধা দেব না। আল্লাহ তাআলা কি করে রেখেছেন? ছাড় দিয়ে রেখেছেন এই দুনিয়ায়। বান্দা যে পথ এখতিয়ার করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পথে তার জিনিসটাকে কি করবেন? সরবরাহ করবেন, পৌঁছাবেন। মেরে মুহতারাম দোস্ত, তবে আল্লাহ তাআলা নিজের কুদরত এবং ক্ষমতা দেখাবার জন্য মাঝে মাঝে তার সেন্ট্রাল ক্ষমতা প্রয়োগ করেন, মাঝে মাঝে প্রয়োগ করেন। যে বান্দা জাহান্নামের একদম দ্বার প্রান্তে চলে গেছে, সে জাহান্নামের কাজ করতে 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 জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ মুহূর্তে তাকে টেনে ধরেন। স্বাভাবিক নিয়ম কি? স্বাভাবিক নিয়ম আল্লাহ তাআলার জীবনটা যেমন হবে মরণটা তেমন হবে।
জীবনটা যদি নেককারের হয় মরণটা নেককারের হবে, জীবনটা যদি বদকারের হয় মরণটা বদকারের হবে। আর মরণ যেমন হবে আখিরাত তেমন হবে। ইন্নাকুম তুবআসুন কামা তামুতুন ওয়া ইন্নাকুম তামুতুনা কামা তাঈশুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের আখিরাত আর উত্থান তেমন হবে যেমন তোমাদের মরণ হবে, তোমাদের মরণ তেমন হবে যেমন তোমাদের জীবন হবে। স্বাভাবিক নিয়ম আল্লাহ তাআলার যে জীবন যেমন মরণ তেমন, কিন্তু আল্লাহ এটা বদলানোর ক্ষমতা রাখেন কিনা? তো সেই বদলানোটা বদলাইলে ক্ষমতাটা যদি কখনো প্রয়োগ করেন, হাজারে লাখের ভিতরে এক্সেপশনালি ভাবে যদি আল্লাহ তাআলা কি করেন, প্রয়োগ করেন, তো সেটা কেমন করেন? যে জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে, বাস মরণটা বাকি, মৃত্যুটা আসবে আর জাহান্নামে সোজা যাবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তাকে টেনে ধরেন, তার দিলের ভিতরে অদ্ভুত এক পরিবর্তন তৈরি করে দেন। সে তওবা করে ফেলে, জীবনের সবকিছু থেকে মাপ চেয়ে আল্লাহর কাছে একেবারে পুত পবিত্র হয়ে যায় এবং কান্নাকাটি করে সে পাগল পারা হয়ে যায় যে কোন বান্দার কি হক নষ্ট করেছি, তার কাছে গিয়ে মাপ চাই। এটার জন্য সে পাগল হয়ে যায়, অস্থির হয়ে ছোটাছুটি করতে থাকে। এর কিছুদিনের ভিতরে তার মওত আসে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাতি হিসেবে লিখে দেন। এটা তো এক্সেপশনাল বিষয়, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে ছাড় দিয়ে রেখেছেন। কেউ যদি হারাম তরিকায় খেতে চায় তাকে হারাম তরিকায় খাওয়ার ব্যাপারে আল্লাহ বাধা দিবেন না। আর যদি কেউ হালাল তরিকায় খেতে চায় আল্লাহ তাকে হেল্প করবেন, সাপোর্ট করবেন, বান্দা আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি, চলো। হাদিস শরীফের মধ্যে আসে কোনো ব্যক্তি অনাহারে আছে, অনাহারে আছে মানে কোনো খাদ্যদ্রব্য নাই তার কাছে, সে পানি খেয়ে বেঁচে আছে। তো পানি খেয়ে বেঁচে থাকে এটাকে খাওয়া বলে না, পানিকে পান করা বলে। আরবিতে পানির জন্য আলাদা শব্দ, সুর, পান করা। কখনোই তারা পানি খাওয়া এটা কখনোই বলে না যে পানি খেয়েছে। কেউ আমাল্লামে তামু ফাইন্নাহু মিন্নি, হুজুর এখানে যে তমের কথা বলছে এটা তম মানে স্বাদ, মানে খাদ্য অর্থে নয়। তো যাই হোক, কেউ যদি খাবার দাবার নাই তার কাছে, সে না খেয়ে আছে, হারাম পন্থা তার সামনে খোলা, সে হারাম পন্থায় যায় নাই, সে হালালের উপরে টিকে আছে। সত্যের উপরে টিকে থাকার কারণে, অন্যায় আদেশ না মানার কারণে সে চাকরিচ্যুত হয়েছে, চাকরি ছেড়ে দিয়েছে, অন্যায়ের সমর্থন করবে না, জুলুমের ভিতরে সে শরীক হবে না, কিয়ামতের দিন হত্যাকারী হিসেবে উঠবে না। এই জন্য সে আল্লাহর কাছে দায়মুক্ত থাকবার জন্য দরকার হলে চাকরি ছেড়ে দিয়েছে, অথবা সে অন্যায় আদেশকে পালন করে নাই, এই জন্য চাকরিচ্যুত হয়েছে। খাওয়া নাই, দেওয়া নাই, কয়দিন? 3 দিন পর্যন্ত কারো ঘরে যদি খাবার না থাকে আর সে সবর করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি ঘোষণা করেছেন তার জন্য 1 বছরের প্রশস্ততার খাবারের রিজিকের ফয়সালা করে দেওয়া হয়। এটা হলো হেল্প। বান্দা তুমি হালালের পথে চলতে চাও, আমি তোমাকে সাহায্য করব। মহান আল্লাহ যাকে সাহায্য করেন তার চেয়ে বড় বর্তে যাওয়া ব্যক্তি, তার চেয়ে বড় ভাগ্যবান দুনিয়াতে আর কে হতে পারে? আর হারামের পথে চললাম, অন্যায় অবিচারকে সমর্থন করলাম। আমি বারবার বলি এই কথা, অন্যায় অবিচার শুধু রাষ্ট্রীয়ভাবে হয় না, অন্যায় অবিচার সামাজিকভাবেও হয়, অন্যায় অবিচার পারিবারিকভাবেও হয়, অন্যায় অবিচার ব্যক্তি নিজের উপরেও করে। যখন সে নিজে জান্নাতের পথকে রুদ্ধ করে নিজেকে জাহান্নামের পথে ঠেলে দিতে থাকে, সে নিজের উপর অবিচার করে। এজন্য কিয়ামতের দিন তাকে বলা হবে যে ব্যক্তি অন্য কারো উপরে জুলুম করে নাই, কিন্তু সে আল্লাহর হুকুম না মেনে জাহান্নামী হয়েছে, তাকেও জালেম বলা হবে। কি অর্থে জালেম বলা হবে? তুমি নিজের উপরে জুলুম করেছো। তোমার জন্য তো আল্লাহ জান্নাতের মেহমানখানা খুলে দিয়েছিলেন, আল্লাহ নিজের রয়্যাল গেস্ট হাউস ওপেন করে দিয়েছিলেন। তুমি সেই জান্নাতে না গিয়ে তুমি জাহান্নামের পথে গেলা, তো তুমি নিজের উপরে অবিচার এবং জুলুম করলা না? এই জন্য আমরা যখন ওই যে নামাজের মধ্যে দোয়া পড়ি, নামাজের মধ্যে দোয়া পড়ি না, নামাজের শেষ বৈঠকে সবাই তো পড়ে, শুধু হুজুররা পড়ে না, সবাই মুসলমান বলতেই পড়ে। যারা রাজনীতি করে না শুধু তারাই পড়ে না, রাজনীতি যারা করে তারাও পড়ে। সরকারি দল আওয়ামী লীগ করলে তারাও পড়ে, বিরোধী দল বিএনপি করলে তারাও পড়ে, জাতীয় পার্টি করলে তারাও পড়ে। বলেন না কেন? যে কোনো নামাজি এই দোয়াটা পড়ে, পড়ে না? পড়ে না? দরুদ শরীফের পরে একটা দোয়া পড়ি না আমরা? বলেন তো সেই দোয়াটা কি?
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ইয়া আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। যুলমান কাসীরা, অনেক 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 অত্যাচার। ইয়া আল্লাহ আমি আমার নিজের উপর বড় ধরনের জুলুম আর অত্যাচার করেছি। কি কারণে? কারণ আমি গুনাহ করেছি। এই অত্যাচার থেকে মুক্তির উপায় কি? ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই গুনাহগুলোকে কেউ মাফ করতে পারে না, কেউ ক্ষমা করতে পারে না, একমাত্র আপনি আল্লাহ। গুনাহ মাফ করার জন্য তো একমাত্র আপনিই আছেন। ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা, অতএব আপনার পক্ষ থেকে আপনি বিশেষ মাগফিরাত আর ক্ষমা আমাকে দান করেন। আপনার পক্ষ থেকে আপনি আপনার বিশেষ ক্ষমা আমাকে দান করেন, আমি গুনাহ করেছি। ওয়ারহামনি, আমার উপর দয়া করেন। ইন্নাকা, নিশ্চয়ই আপনি মহা ক্ষমাশীল, অতিশয় দয়ালু। আপনি দয়া করে আমাকে ক্ষমা করেন। প্রতি নামাজের সময় এই কথা বলি কি বলি না? এই কথা বলে আবার জালিমের সহায়ক কিভাবে করি, জালিমের পক্ষপাতিত্ব কিভাবে করি, এই কথা বলে আবার ইসরায়েলের পক্ষে নিজের নামটা কিভাবে লেখাই। এই কথা এখানে বলি, বলে গিয়েই উঠে ইসরায়েল আর তার দোসর, তাদের অনুগামী অনুকরণকারী যারা আছে তাদের সমর্থনে আবার কথা বলি। আমার এক মুখে কয় কথা হলো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন বলে আমি সর্বক্ষেত্রে। আলহামদুলিল্লাহ আমরা অনেক উন্নতি করেছি। আলহামদুলিল্লাহ আমাদের দেশ অনেক উন্নত হয়েছে টেকনোলজিক্যালি, এবং বিভিন্ন দিক থেকে আমাদের অনেক উন্নয়ন হয়েছে। আল্লাহ তাআলার শুকর আদায় করি। এই উন্নয়নকে জাহান্নামের পাথেয় হিসেবে কাজে লাগানো যাবে না, এই উন্নয়নকে জান্নাতের পাথেয় হিসেবে কাজে লাগাতে হবে, তাহলে আমরা সাকসেসফুল হব। আর যদি উন্নয়ন দিয়ে জাহান্নামের পথে আগাই, তাহলে আমার চেয়ে বড় দুর্ভাগা আর দুনিয়াতে কেউ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য বলছিলাম আসল জীবন আমাদের কোনটা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈমানদার এবং বেঈমানের চেতনার ভিতরে মৌলিক পার্থক্য করে দিয়েছেন। বেঈমান শুধুমাত্র দুনিয়া দেখে, আর ঈমানদার সামনে কি রাখে? আখিরাতকে রাখে। তার সমস্ত কাজের সামনে আখিরাত। এবং আল্লাহ তাআলা বলছেন যে তার আখিরাতকে সামনে রেখে চলবে, তার দুনিয়াও আমি ঠিক করে দিব। দুনিয়াতেও তাকে আমি সুখ দিয়ে দিব। আর যে তার দুনিয়াকেই শুধু সামনে রাখবে, আখিরাতকে সামনে রাখবে না, দুনিয়াতে যদি তার বরাদ্দে আমি কিছু লিখে রাখি, সে যা চাবে তাই তো পাবে না। আমি যা বরাদ্দ রেখেছি ওইটাই সে পাবে। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার কোনো অংশই নেই। সে চিরস্থায়ী হতভাগা, জাহান্নামের অতল গহ্বরে নিপতিত হয়ে থাকে। এজন্য মেরে মুহতারাম দোস্ত, আমলের দাম। আমল মানুষকে হয়তো সর্বোচ্চ শিখরে আরোহণ করায়, আর আমল মানুষকে একেবারে অধপতিত করে ছেড়ে দেয়। জবান আর মুখের সদ্ব্যবহার মানুষকে আসমানে উঠায়, মুখের অপব্যবহার তাকে তার সম্মানের সর্বোচ্চ শিখর থেকে নামিয়ে মানুষের পায়ের তলে আর কমোডের ভিতরে ঢুকিয়ে দেয়। জলজান্ত প্রমাণ আপনাদের সামনেই, এগুলো বলার কিছুই নেই। এই জন্য জবানকে নিয়ন্ত্রণ করা বহু গুরুত্বপূর্ণ বিষয়। কিয়ামতের দিন আমার এক কথার ওজন হবে, ওজন, এক একটা কথার ওজন হবে। আমার এই কথা দিয়ে যদি আল্লাহর খুশি হওয়ার কথা হয়ে থাকে, তাহলে এটার ওজন হবে, আমি জান্নাতে যাব এই ওজন দিয়ে, কথা দিয়ে। আর একটা কথা, অনেক বড় বড় আমল করেছি, কিন্তু একটা কথা আল্লাহকে অসন্তুষ্ট করে দিয়েছে, সেই অসন্তুষ্ট করা কথাটার ওজন এত ভারী হয়ে যাবে যে আমার আমল ওই তসবিহ তাহলিল
সকালের কোরআন তেলাওয়াত, বিকালের তাহাজ্জুদ, রাতের এটা সেটা যা আছে এগুলা কিছুই কাজে লাগবে না, সব জাহান্নামে নিয়ে ফেলে দিবে। একটা কথার ওজন এত বেশি। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সামনে একবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আপনারা জানেন রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম তার প্রথম স্ত্রী হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় কোনো বিয়ে শাদী করেননি। আল্লাহ তাআলা ওই অবস্থায় তাকে আদেশও করেন নাই যে অমুককে বিয়ে করেন। 25 বছরের জীবন কাটিয়েছেন এক বুড়ির সাথে। নবীজির নিজের বয়স হল 25, আর স্ত্রী 2 ঘর থেকে বিধবা হয়ে এসেছে এমন এক মহিলা একসাথে বিয়ে হয়েছে, তার বয়স 40। এভাবে পার করেছেন 25 বছর। নবীজির বয়স যখন 50, তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, দুনিয়া থেকে চলে যান। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে আদেশ করেন, আপনি অমুককে বিয়ে করেন, অমুককে বিয়ে করেন। নবীজি আল্লাহর আদেশে কি করেছেন? বিয়ে শাদী করেছেন। মেরে মুহতারাম দোস্ত, তো আম্মাজান আয়েশা সিদ্দিকা পরবর্তীদের ভিতরে বা আগ পর মিলিয়ে একমাত্র কুমারী স্ত্রী নবীজির ছিলেন একজন, হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি সকলেই হয় তালাকপ্রাপ্তা নয়তো বিধবা। একজন মাত্র কুমারী ছিলেন। শুধু কুমারী ছিলেন তা না, বুদ্ধিমত্তার দিক থেকে সবচেয়ে উন্নত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ, রুচি, অনুভূতি, কোন সময় নবীজি কোনটা কি পছন্দ করেন এটা সবচেয়ে বেশি বুঝতেন। এজন্য যখন নবীজির ইন্তেকালের সময় আসে, নবীজি অসুস্থ, ওই অসুস্থ অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক স্ত্রীকে তার যে ভাগ ছিল, দিন নির্ধারণ করা ছিল, সেই দিন সেই স্ত্রীর কাছেই থাকতেন। এই অসুস্থ অবস্থায় ওখানেই যেতেন, এদিক ওদিক করতেন না। কিন্তু সমস্ত স্ত্রীরা মিলে সিদ্ধান্ত নিয়েছে, আমরা আমাদের ভাগ চাই না, আমরা নবীজির খুশি চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি এবং খেদমত সবচেয়ে বেশি এই মুহূর্তে করতে পারেন আয়েশা, অতএব আয়েশার কাছে নবীজিকে আমরা দিয়ে দিই, আমরা আমাদের অধিকার ছেড়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আয়েশার কাছে থাকেন, আমরা এখানে এসে আপনার খেদমত করব। তো আমাদের আয়েশাকে নবীজি কত ভালোবাসতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক স্ত্রী আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে হুয়াই ইবনে আখতাব হযরত হারুন আলাইহিস সালামের বংশধর ছিলেন। হযরত মুসা এবং হারুনের নাম শুনেছেন না? হযরত হারুন আলাইহিস সালামের বংশধর ছিলেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীর বংশধর ওরকমই তো সুশ্রী ছিলেন, কিন্তু আরবের সাইজ হিসেবে একটু খাটো ছিলেন, আরবের সাইজ হিসেবে ওরকম লম্বা ছিলেন না। তো সতীনে একটু লাগালাগি থাকে না, যতই যাই হোক একটু তো খোঁচাখুচি থাকে, স্বাভাবিক স্বভাবগত জিনিস। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ব্যাপারে একটা ইঙ্গিত করলেন, সবই ভালো কিন্তু মানে এই টাইপের একটা ইঙ্গিত করলেন, কিন্তু ট্যাবলেট মানে খাটো, তানি কাসীরা। উনি ইঙ্গিতে এমন ভাবে বললেন যেন বোঝা গেল যে উনি একটু খাটো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আয়েশা, ইস, যদি তুমি এই কথাটা না বলতে, তোমার এই কথাটা আল্লাহর কাছে এত বেশি অপ্রিয়, তোমার এই কথাটাকে যদি সাগরের মধ্যে মিশিয়ে দেওয়া হয় তাহলে গোটা সাগরের পানি নাপাক এবং কলুষিত হয়ে যাবে। এত ভয়ঙ্কর কথা, তুমি যদি এটা না বলতে তাহলে মানুষের একটা কথা এটা কত জঘন্য হয় সে বুঝে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের দিন একজন মানুষকে উপর করে টেনে হিচড়ে মুখের উপরে তার মুখটাকে তার মাটিতে রেখে পা ধরে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যেই কারণে অধিকাংশ হবে তার জবানের অপব্যবহারের কারণে, মুখের অপব্যবহারের কারণে। কেউ তো কিছু করে কিছু পাইল, কেউ তো কাউকে মেরে কাউকে ধরে মামলা টামলা দিয়ে কিছু একটা পাইল। আমি আপনি কি পাইলাম? আমি আপনি যে ছাগলের 4 নম্বর বাচ্চার মতো এর ওর হেল্প আর সাপোর্টে ফেসবুক ভরায় ফেলি, এর ওর সাপোর্টে এই সমস্ত কথাবার্তা বলি, মনে রাখবেন এই সমস্ত কথাগুলোর ওজন হবে আমি আপনি ফ্রি জাহান্নাম পয়সা দিয়ে খরিদ করে নিচ্ছি।
এজন্য ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পরস্পরে একে অপরকে সহযোগিতা করবে। আল্লাহ তাআলা বলছেন সহযোগিতা করবে কোন কাজে? ভালো কাজে এবং আল্লাহর ভীতির কাজে। মসজিদ বানাচ্ছে কেউ, চলো মসজিদ বানানোতে সাহায্য করি। ইনসাফ প্রতিষ্ঠা করছে কেউ, চলো ইনসাফ প্রতিষ্ঠায় সাহায্য করি। ভালো কাজ করছে কেউ, চলো ভালো কাজে তাকে সাহায্য করি। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ এবং অবাধ্যতার কাজে, আল্লাহর অবাধ্যতার কাজে খবরদার কেউ কাউকে পরস্পরে তোমরা সহযোগিতা করো না, কারণ এটার দ্বারা ক্ষতি তোমার সবচেয়ে বেশি হবে। ভালো কাজে সাহায্য করলে লাভ তোমার নিজের হবে, পচা কাজে সাহায্য করলে ক্ষতি তোমার নিজের হবে। কিয়ামতের দিন তোমাকে আওয়ামী লীগ নেত্রীও বাঁচাবে না, বিএনপি নেত্রীও বাঁচাবে না, তোমাকে এরশাদ সাহেবও বাঁচাবে না, অন্য কোনো দলের নেতাও বাঁচাবে না। কিয়ামতের দিন যদি তোমাকে বাঁচতে হয় তাহলে তোমাকে নিজের আমল দিয়ে বাঁচতে হবে। তুমি যদি অন্যায়ের সমর্থন করো তোমাকে কেউ বাঁচাতে পারবে না, আর যদি তুমি ন্যায়ের পথে থাকো তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করে জান্নাত দেবে। এলা প্রত্যেক মুসলমান নিজের ব্যাপারে নিজে রিয়েলাইজ করা উচিত। বাস্তবতায় আমি কোথায় আছি, কে কোথায় গেল কি হলো সেটা তো পরে, আমি কোথায় আছি। আমার এক এক কথার কারণে, আমার একটা লিখার কারণে যদি জালিমের সহায়তা হয়, যদি ইসরায়েলের সহায়তা হয়, ফিলিস্তিনিদের কোনো ক্ষতি হয়, তো তাহলে আমার এই লেখার কারণে কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করা লাগবে। বুজুর্গ, এই জন্য সবসময় চিন্তা করা উচিত যে আমার আখিরাত আমাকে ঠিক রাখতে হবে, আমার আখিরাত ঠিক রাখতে হবে। কেউ কাজে আসবে না, আল্লাহ কেউ কাজে আসবে না। কাজে যদি আসে তো কে আসবে? আমার আমল আসবে। আবার অপরদিকে একটা কথা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, তার এই কথাটা, এই কথার কারণে তার জান্নাতের ফয়সালা হয়ে যায়। একটা কথা যেন, কথা বলার ক্ষেত্রেও খুব সতর্ক থাকা উচিত। কাজের ক্ষেত্রে তো সতর্ক থাকবোই, কথা বলার ক্ষেত্রেও সতর্ক থাকবো। আমি যদি মজলুমের পাশে না থাকতে পারি, কমপক্ষে জালিমের সহায়তা যেন আমার কথা দিয়ে না হয়, সেটা আমাকে মাথায় রাখতে হবে। সেটা আটলান্টিকের ওই পারের জালিম হোক, চাই লোহিত সাগরের ওই পারের ইসরায়েল জালিম হোক, চাই দূরের জালিম হোক, চাই কাছের জালিম হোক, তাই বাড়ির জালিম হোক, চাই বাইরের জালিম হোক, যেখানকারই হোক না কেন, জালিমের পাশে আমি নাই। এই সিদ্ধান্ত প্রত্যেককে নিজেকে নিতে হবে। না নিলে কি হবে? হুজুরের কথা না মানলে কি হবে? কিছুই হবে না। শুধু চোখ বন্ধ করা পর্যন্ত অপেক্ষা করো, সেদিন দেখবা সেই হুজুরই তোমার আসলে সবচেয়ে কাছের মানুষ ছিলেন, যিনি তোমাকে জান্নাতের রাস্তাটা দেখাইছিলেন। তুমি সেই রাস্তাটা নাও নাই, সেদিন মনে হবে হায় আমি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম। ويوم يعض الظالم على يديه ويقول يا ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا। কিয়ামতের দিন একজন ব্যক্তি তার হাত কাটতে থাকবে। নবীজির যুগের একটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত অবতীর্ণ হয়। এক লোক নবীর বিরুদ্ধাচরণ করে গিয়ে যোগ দিয়েছে কার সাথে? নবীর বিরুদ্ধের লোকের সাথে, তার সাথে বন্ধুত্ব পাতিয়েছে। ওই বন্ধুত্বের কারণে সে নবীর ন্যায় কথাকে সমর্থন করতে পারে নাই, নবীজির বিরোধিতায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এই লোক উঠবে আর এভাবে নিজের হাত কামড়ে কেটে ফেলবে, খেয়ে ফেলবে। ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, তার দুই হাত কামড়ে কামড়ে সে খেয়ে ফেলবে, কেটে ফেলবে। ওয়ায়াকুলু ইয়া লাইতানি, আর সে বলবে হায় হায় আমি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, যদি অমুককে আমি বন্ধু না বানাতাম, হায় আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, হায় আমি যদি দেশি বিদেশি ইসরায়েলকে বন্ধু না বানাতাম, আমি যদি নেতানিয়াহুকে বন্ধু না বানিয়ে আমি যদি মজলুমের পক্ষে থাকতাম, ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, কেন এই বন্ধু আমাকে আসল সঠিক পথ থেকে বিচ্যুত করেছে, তার মোহ তার মায়া আমাকে সঠিক পথ গ্রহণ করতে দেয় নাই। লাকাদ আদাল্লানি আনি যিকর,
আল্লাহর স্মরণ থেকে আমাকে কি করেছে? বিচ্যুত করে দিয়েছে। বাদা ইজ জানি, আল্লাহর স্মরণ আমার সামনে আসার পরেও, কোরআন আমার সামনে আসার পরেও, নবীজির বাণী আমার সামনে আসার পরেও আমি সেটা গ্রহণ করতে পারি নাই। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্যে আল্লাহু আকবার, শাপলা চত্বরকে কেউ রঙিন করে তারপরে ঠাট্টাও করেছিল, রং মেখে নাকি করেছিল। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সবকিছুর জবাব দেবেন। আল্লাহ ইনশাআল্লাহ জবাব দেবেন, আমরা কেউ কিছুই বলবো না ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, রাস্তা একটা খোলা আছে, সেই রাস্তা হলো ভুল করে ফেলেছি, তওবা করে ফেললাম, আর কোনোদিন এই পথে হাঁটবো না, মাফ চেয়ে নিলাম, বড় ভুল করেছি, আর জীবনে এরকম করবো না, আল্লাহ আমাকে মাফ করে দেন। যাদের হক নষ্ট করেছি তাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আল্লাহ তাআলা গফুর রহিম। আল্লাহ তাআলা রাস্তা খোলা রেখেছে, আছে রাস্তা খোলা। ওয়াকান আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা, আর মনে রাখবে শয়তান পৃথিবীতে মানুষকে জাহান্নামের কাজের প্রতি উৎসাহিত করবে, সে তাদেরকে প্রলুব্ধ করে, এবং যথাসময়ে যখন সে বিপদে পড়ে ঠিক শয়তান তখন পাশ ছেড়ে চলে যায়। আল্লাহ বলেন ওয়াকান আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা, শয়তান মানুষকে অপমানিত করে, লাঞ্ছিত করে। শয়তান মানুষকে বাহ্যিক সাময়িক মোহ দেখায়, আর তারপরে তাকে চূড়ান্ত বিপদের সময় একা ছেড়ে চলে যায়। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এখন জাহান্নামে যাওয়ার পরে সবাই বলবে আমাদের নেতাটা কই? জাহান্নামীরা সব বলবে আমাদের ওই বড় গুরুটা কই, ঠাকুরটা কই, নেতাটা কই, যেটার কথা শুনে জাহান্নামে আসলাম, ওইটা কই, ওইটারে দেখতে চাই। আল্লাহ তাআলা জাহান্নামীদের এই আবেদন পুরা করবেন। আল্লাহ তাআলার কাছে ইনসাফ আছে না নাই? হ্যাঁ, জাহান্নামে যাওয়ার পরেও আল্লাহ তাআলা তার এই আবেদন পুরা করবেন। আচ্ছা ঠিক আছে, গুরু ঠাকুরকে দেখাই দিচ্ছি। এইবার গুরু ঠাকুর সামনে আসবে, মিস্টার ইদ্রিস, তাকে বিশাল আকৃতিতে পেশ করা হবে, সবাই তাকে দেখবে, সমস্ত জাহান্নামীরা দেখবে। দেখার পরে তারা কি বলবে? আপনি না বলছিলেন আপনার কথা শুনলে এই হবে সেই হবে, কই পাইনি। এখন তো আমরা জাহান্নামের ভিতরে আছি, চিরস্থায়ী জাহান্নামে আছি। এখন আমাদেরকে খেতে দেওয়া হয় পুঁজ, গলিত পুঁজ দেওয়া হয়, পচা রক্ত আমাদেরকে খেতে দেওয়া হয়। আর একবার মুখে দিলে পিপাসার চোটে গলা ফেটে যাচ্ছে, একবার মুখে দিলে সেটা নাড়ি ভুড়ি সহ বের করে নিয়ে যায়, আবার নাড়ি ভুড়ি জন্ম নেয়। এই জীবনের ভিতরে আছে। কোথায় আপনি না বলছিলেন খুব সুখে থাকবো, লাম্মা কুদিয়া। এখন শয়তান তাদেরকে বলবে, ইবলিস মিয়া বলবেন, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছেন সেটা সত্য ওয়াদা ছিল। ওয়া ওয়া'আদতুকুম, আমিও ওয়াদা করেছি। ফাআখলাফতুকুম, আমি ওয়াদা ভঙ্গ করেছি। কি করবা? তোমাদের মতো একটা আহম্মক, যে আহম্মক আল্লাহর ওয়াদার উপরে আস্থা না রেখে আমার মতো এক নিকম্মার কথার উপরে আস্থা রাখে, তোমাদের পরিণতি তো এরকমই হওয়া উচিত। গাধা আবার আমাকে দায়ী করিস। শয়তান মিয়া তো অনেক কথা বলতো। ওয়া'আদতুকুম, আমিও ওয়াদা করছি। ফাআখলাফতুকুম, সূরা ইব্রাহিমের আয়াত। আমি ওয়াদা করেছি এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। কি করবা? ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি তো তোমাদের উপর ক্ষমতাধর ছিলাম না বাবা। আমি তো বন্দুক নিয়ে তোমারে কই নাই এই স্টেটমেন্ট দাও, নাইলে কিন্তু খবর আছে। আমি তো তোমারে এই ধীরে বলি নাই এই করো সেই করো, আমি তো তোমারে কই নাই। তুমি তো স্বেচ্ছায় আমার কথা মানছো। ইল্লা, হ্যাঁ আমি একটা কাজ করছি, আমি তোমাকে বিভিন্ন মোহনীয় সিস্টেমে তোমাকে আমি আকৃষ্ট করবার চেষ্টা করেছি, তোমাকে আমি কাউন্সিলিং করেছি। আমি তোমাকে শুধু কাউন্সিলিং করেছি, তোমাকে বুঝিয়েছি এইভাবে করলে তুমি চূড়ান্ত সম্মান পাবে, তুমি এই পাবে সেই পাবে, আমি এইগুলো তোমাকে বুঝিয়েছি। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার কথা কেন শুনবে? তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো, কেন আমার ডাকে সাড়া দিলা? ফালা তালুমুনি, অতএব আমাকে ভৎসনা করো না। লুমু আনফুসাকুম, নিজেকে ভৎসনা করো। আল্লাহরে বাদ দিয়ে আমার কথা বিশ্বাস করছে লিখে শরম করে না, হায়া করে না, আবার আমার জিজ্ঞাসা
শয়তান মিয়া ইনশাআল্লাহ তখন যে কথাগুলো বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই কথাগুলো আমাদেরকে বলে দিচ্ছে। অতএব আল্লাহ বিরোধী কোনো কাজে যোগ দেওয়ার সময়, চাই ব্যক্তিগত পর্যায়ে হোক, চাই পারিবারিক পর্যায়ে হোক, চাই সামাজিক পর্যায়ে হোক, চাই রাষ্ট্রীয় পর্যায়ে হোক, চাই আন্তর্জাতিক ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে আল্লাহ বিরোধী কোনো কাজে যোগ দেওয়ার সময় আমাকে চিন্তা করতে হবে, মিস্টার ইবলিসের দাওয়াতে আমি যাচ্ছি এবং ইবলিস সময় মতো আমাকে পাছায় লাথি মারবে। কিয়ামতের দিন সে যা করবে আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসখিকুম ওয়া মা আনতুম বিমুসখি। আজকে আমিও তোমাদেরকে পরিত্রাণ দিতে পারবো না, তোমরাও আমাকে বাঁচাইতে পারবে না। অতএব যে যার জায়গায় থেকে স্বস্থানে থেকে আযাব ভোগ করো, এটার ভিতরেই শান্তি কামিয়াবি কল্যাণ। আযাব ভোগ করো, বাস। এর চেয়ে বেশি কথা বলতে আসলে অনেক জ্বালায় আছে, চাও। শয়তান নিয়ে যা বলবে কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তা অগ্রিম শুনিয়ে দিয়েছেন। আল্লাহর কথার উপরে আস্থা বিশ্বাস আছে না নাই? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? এবার বলেন তো দেখি, আমার পিছনে যারাই নামাজ পড়ে আমি তাদের সকলের ইমাম, তাদের সকলকে সৎপথ দেখানোর দায়িত্ব আমার আছে না নাই? এই সৎপথটা আমাকে আন্তরিকতার সাথে দেখাইতে হবে। আমি পূর্ণ আন্তরিকতার সাথেই বললাম, আমার আপনার আখিরাত আমার আপনার নিজের হাতে। হয় আমি আখিরাত গড়ব, নয় আমার আখিরাত আমি বরবাদ করব। হয় আমি আমার আখিরাতকে বানাবো, আর আল্লাহ বলেন আখিরাতকে যে বানাবে তাকে দুনিয়াতেও আমি দিব। আজকে ইব্রাহিম নাই, নমরুদও নাই। নমরুদ নাম রাখার জন্য কোনো ব্যক্তিকে 1000 কোটি টাকা দিলেও সে তার বাচ্চার নাম নমরুদ রাখবে না। ইব্রাহিমও নাই, কিন্তু ইব্রাহিমের দুনিয়া কত সুন্দর হয়েছে। আজকের এই জগতেও এই দুনিয়াতেও আপনি কম করে হলেও হাজার হাজার মানুষ পাবেন যার নাম ইব্রাহিম। হাজার না, শুধু লক্ষ পাবেন আপনি। মুসলমানও রাখে, খ্রিস্টানও রাখে, ইহুদিও রাখে। আব্রাহাম, তারা কি নাম রাখে? আব্রাহাম। ইয়াকুব আলাইহিস সালাম দুনিয়াতে নাই, কিন্তু ইয়াকুবের নাম দুনিয়াতে আল্লাহ রেখে দিয়েছেন। লক্ষ মুসলমানের নাম পাবেন ইয়াকুব, হাজারো খ্রিস্টান এবং ইহুদির নাম পাবেন আপনি ইয়াকুব। কই ইয়াকুব তো হুজুর জ্যাকব, ওরা কি কয়? ইয়াকুব রে কি কয়? জ্যাকব বলে। লাখো মানুষের নাম পাবেন ইউসুফ, আছে না নাই? মুসলমানও রাখে, খ্রিস্টানও রাখে। জোসেফ, আরে আছে না নাই? আছে। হ্যাঁ, তো আল্লাহ নাম বাড়ানোর মালিক, দুনিয়াও দিচ্ছেন আখিরাতও দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর ফেরাউন সাহেব আল্লাহু আকবার, 1000 কোটি টাকা দিব আপনার বাচ্চার নাম একদিনের জন্য শুধু রাখবেন, নির্বাচন কমিশনে আবার তারপরে চেঞ্জ করে নেবেন এফিডেভিট করে। ফেরাউন রাখবেন? কেউ রাখবে না। দুনিয়াও গেছে, আখিরাতও গেছে। এই জন্য আল্লাহর হুকুম, নবীর তরিকায় চললে, সততা এবং ইনসাফের পথে চললে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আখিরাতও দিবেন, দুনিয়াতেও দিবেন। হ্যাঁ, দুনিয়াতে সাময়িক কষ্টের মুখোমুখি হইতে হবে। আর এবং এই কষ্টগুলা, এই সবগুলাকেই অনেক গুণে বাড়িয়ে তারপরে এটার ভাতা দেওয়া হবে। আরে আমাদের পুলিশের ভিতরে কিন্তু ঝুঁকি ভাতা আছে, জানেন তো কথা নাকি নাই? আছে না? যারা পুলিশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে যারা কাজ করেন, তাদেরকেও আমরা আমাদের ভাই তো, আমাদের বাবা, চাচা, ভাই, বিরাদারি তো, বলেন না কেন? এই উর্দিটার ভিতরে একজন বাবা আছে, এই উর্দিটার ভিতরে একজন ভাই আছে, এই উর্দিটার ভিতরে একজন সন্তান আছে। ও উর্দিওয়ালা, তুমি নিজের উর্দির ভেতরে তুমি কি, সেটা তুমি নিজেকে নির্ণয় করো আর চিন্তা করো। তোমার উর্দিটা আসল নয়, তোমার ভেতরের ওইটা হলো আসল। ওইটার বিবেককে কাজে লাগিয়ে দুনিয়াতে এবং আখিরাতে ফয়সালা করো, তো কাজে লাগবে। তো যাই হোক, তো এনাদেরকে ঝুঁকি ভাতা দেওয়া হয়, জানেন তো? এই যে আপনারা হরতাল মরতাল বা বিভিন্ন হয় না, এগুলোর সময় যে তারা নামে, মাঠের ভিতরে নামার মধ্যে তাদের বিভিন্ন ঝুঁকি আছে না। হঠাৎ একটা কোত্থেকে ইট এসে মাথা ফাটাই দিল, কোত্থেকে একটা কে এসে দেখলো না কিছু না, কই থেকে যেন কি যেন হয়ে গেল। কত রকমের কত কিছু হয়, কি হয় না? তো এই জন্য একটা ঝুঁকি ভাতা দেওয়া হয়। কি ভাতা দেওয়া হয়? দুনিয়ার সরকার ঝুঁকি ভাতা দেয়, আর আসমানের সরকার আল্লাহ রব্বুল আলামিন, উনি মনে হয় ঝুঁকি ভাতা দেন না, আরে বহুগুণে বাড়িয়ে দেয়। যে বান্দা সবর করে, ধৈর্য ধরে, দুনিয়ার যে কোনো বিপদ আপদে আল্লাহর কথা মানতে গিয়ে তাকে বিপদের মুখোমুখি হইতে হয়েছে, তাও সে ধৈর্য ধরে সবর করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন, অনেক গুণে বাড়িয়ে দেন। এজন্য শুধু দুনিয়া নয়, কাফেরের চেতনা নয়, মুসলমানের চেতনা, ইমানদারের চেতনা, নবীদের চেতনা, আখিরাতকে সামনে রেখে আমার জিন্দেগিকে আমি চালাবো। ومن قتل مؤمنا متعمدا
فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। কোরআন এবং হাদিসের ভিতরে কোরআনে কারিমে এই বিষয়ের চাইতে, যে বিষয়টা আমি এখন বলছি, এই শব্দের চাইতে, এই গুনাহের চাইতে বেশি হুমকি ধমকি আল্লাহ আর কোন গুনাহের ক্ষেত্রে দেন নাই। একটা গুনাহ বলবো নাকি আপনাদেরকে? হ্যাঁ, নবীজি এই গুনাহটাকে আকবারুল কাবাইর সাবউনের ভিতরে অন্তর্ভুক্ত করেছেন। কবিরা গুনাহ তো অনেক আছে, বড় গুনাহ তো অনেক আছে। যেই গুনাহ, কবিরা গুনাহ মানে একটা গুনাহ সারা জীবনের সমস্ত নেকিকে ম্লান করে দিতে পারে। সমস্ত নেকি এক পাল্লায়, একটা কবিরা গুনাহ এক পাল্লায়, এটা ভারী হয়ে সবগুলোকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কবিরা গুনাহ মানে এই। তো কবিরা গুনাহ 7টার ভিতরে একটা, ওয়াকাতলুন নাফস, কোন নিরপরাধ প্রাণকে, মানুষকে হত্যা করা, চাই সে কাফের হোক, চাই সে মুসলমান হোক, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, অন্যায় ভাবে কাউকে হত্যা করা এটা জঘন্যতম অপরাধ। যাকে হত্যা করা হচ্ছে সে মুসলিম হোক, চাই অমুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, যেই হোক না কেন। বুঝাতে পারিনি? অন্যায় ভাবে কাউকে হত্যা করা। আর যদি কেউ কোনো মুসলমানকে হত্যা করে তাহলে তার অবস্থা কি? রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করছেন, ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো মুসলমানকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার 1 নম্বর সাজা হলো, শুনে রাখো, চিরকালের জাহান্নাম। জান্নাতে যেতে পারবে না, যত কিছুই থাক না কেন, তো জাহান্নামে যাওয়াই লাগবে। ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, চিরকাল থাকবে। কাফেরও চিরকাল থাকবে, এই হত্যাকারীও চিরকাল থাকবে। চিরকাল থাকবে অর্থ কি? এত দীর্ঘ মেয়াদ তাকে জাহান্নামে থাকা লাগবে, এত হাজার হাজার অযুত অযুত লক্ষ কোটি বছর তাকে জাহান্নামে থাকা লাগবে। এটা চিরকালের নামান্তর। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে চরম রুষ্ট হন। ওয়ালাআনা, আল্লাহ তার উপরে অভিশাপ দেন। ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, এত কিছু বলার পরও যেন আল্লাহর শান্তি হচ্ছে না। একজন ইমানদারকে, একজন মুসলমান যদি মেরে ফেলেছো, আল্লাহর জন্য শান্তি হচ্ছে না। তারপরে কি বলছেন? ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য মহা বিশাল আযাবের ব্যবস্থা তিনি করে রেখেছেন।